বিয়ের 2 মাস পর থেকেই আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করতাম। আমার ছোট বোন তানিয়া যখন আমার বাসায় আসতো, আমার স্বামী তখন আমার সাথে ঘুমাতে চাইতো না, কোল বালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত। আর আমার সাথে না ঘুমানোর কারণটাও আমি বুঝতাম না। এরপর আমি আমার বোনকে গিয়ে যখন বলতাম তুই একা ঘুমাতে ভয় পাবি, তুই আমার সাথে ঘুমা, তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না। আমার ছোট বোন তানিয়া বলতো ওর পাশে কেউ থাকলে নাকি ওর ঘুম আসে না, তাই আমার সাথে ঘুমাতো না। এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে। আমার স্বামী আজকে অফিস থেকে অনেক আগেই চলে এসেছে, অথচ অন্যদিন রাত 8টার আগে কখনোই তাকে আমি বাড়ি ফিরতে দেখিনি। রাতে খাবারের সময় যখন আমি আমার স্বামীকে বললাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না, আমার একা ঘুমাতে ভয় লাগে, তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে, তখন আমার স্বামীর মুখটা, আমার বোনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তখন আর আমার বুঝতে কিছু বাকি রইলো না। সত্যি যদি এই সন্দেহটা আমার ঠিক হয়, তাহলে আমার হয়তো আর বেঁচে থাকা হবে না। যাদেরকে আমি এত ভালোবেসে বেঁচে আছি, তারাই যদি আমাকে ধোকা দেয়, তাহলে হয়তো হতভাগা মানুষ পৃথিবীতে আমার চেয়ে আর কেউ হবে না। এসব ভাবনার মাঝে আমার ছোট বোন আমাকে বলল, আপা তুই ভাত খেয়ে নে, আজকে আমি তোর সাথেই ঘুমাবো। আমি আর কিছু বললাম না, খেতে লাগলাম। রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো, আর আমার স্বামীও অন্য রুমে ঘুমালো। তবুও আমার মনে শুধু একটা ভয়ই কাজ করছে, আমার ধারণাটা যদি সত্যিই হয়ে যায়। তাই তো ঘুমানোর 1 ঘন্টা পরে আমি চমকে উঠে যাই একদম। পাশে আমার বোন নেই। যখন আমার বোনকে বিছানায় দেখলাম না, তখন বুকের ভিতরটা কেমন জানি করে উঠলো। আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো। তাই আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম। যখন দেখলাম আমার স্বামীর রুমের বাতিটা জ্বালানো, তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো। আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো। ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত রাখলো। আমি ওকে দেখে কিছুটা কেঁপে উঠি, দেখে বুঝতে পারলাম ও বাথরুমে গিয়েছিল। আমি শুধু আমার বোনটাকে নিয়ে খারাপ চিন্তা করছি। আমার স্বামীও হয়তো ভুল করে বাতিটা নিভাতে ভুলে গিয়েছিল। আমি আর সন্দেহ না করে সেদিনের মতন আমি আর আমার বোন রাতের বেলা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার স্বামী আর আমার বোন বাসা থেকে একসাথে বের হবে। আমার স্বামী তার অফিসে যাবে আর আমার বোন তার একটা বান্ধবীর বাসা যাবে, একথা বলেই বাসা থেকে বের হবে। আমি ভাবলাম অন্য কিছু, তাই আমার বোনকে আমি জিজ্ঞাসা করলাম এখানে তোর কোন বান্ধবীর বাসা। যদিও আমি ওর সব বান্ধবীকেই চিনি, কিন্তু এখানে কার বাসা সেটা আমি জানি না। আমি বললাম কোথায় যাবি? আমার বোন এমন একটা মেয়ের নাম বললো যাকে আমি চিনিই না। তারপর আমার স্বামী আর আমার বোন চলে গেল। বিকাল 3টার সময় আমার বোন বাসায় আসলো। যখন জানতে চাইলাম কি রে এত দেরি করলি কেন, তখন আমার বোন বলল অনেকদিন পর দেখা হয়েছে, তাই আসতে দিতে চাইলো না, জোর করেই চলে এসেছি। আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম